নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে যিনি অতিথি শিল্পী হিসাবে এসেছেন তার কথা কি বলবো আমি ভেবেই পাচ্ছি না। তিনি আপনাদের আমাদের সকলের প্রিয় দিদি শিবানিদি। শিবানিদি, আপনাকে নমস্কার। বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। আচ্ছা দিদি, শুরুতেই একটা প্রশ্ন করি। এই যে ধরুন দর্শকদের অনুরোধে বারবার আপনাকে ডেকে পাঠাই, কিরম লাগে বলুন তো? খুব ভালো লাগে। খুব ভালো লাগে না? দারুণ ভালো লাগে। মনে হয় যেন একটু ফ্রেশ হ্যাঁ, অক্সিজেন হ্যাঁ, পাওয়া যায় ঠিক। এখানে এলে। একদম একদম একদম। একদম ঠিক। আর আপনাকে পাওয়া মানেই তো কবিতা, আপনাকে পাওয়া মানেই গান, এবং আপনার তো বহুমুখী প্রতিভা। সেটা দর্শকরা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আপনি তো লেখালেখিও করেন মাঝে মধ্যে, আপনার স্বরচিত কবিতাও আমরা কিন্তু শুনেছি। চারটে। একদম, এবং দর্শকরা ভীষণ ভাবে আপ্লুত যে দিদির কি সুন্দর লেখা কবিতা, অবাক হয়ে যায় সবাই। খুব ভালো লাগলো শুনতে। সত্যি না? আপনি ভাবুন, এই বঙ্গ ট্যালেন্ট সত্যি ট্যালেন্ট, সত্যি বঙ্গের ট্যালেন্ট। সত্যি। এই আপনাদের মতো মানুষদের যে ফিরে ফিরে পাই, এটা যে কত বড় পাওয়া, কল্পনার বাইরে। আমাদেরও বলতে খুব ভালোবাসি। এখানে আসতে দারুণ ভালো লাগে। এইটা তো সেই আপনাদের ভালো ডাকে। লাগা, ভালো লাগার ভালোবাসার জায়গা হ্যাঁ, হ্যাঁ। সেইটা। একদম। দিদি, হুম। কথা তো আরো হবে। হুম, হুম। এবারে উপস্থাপনায় যাই। শুরুটা দিয়ে কি দিয়ে করবেন? গান না কবিতা? কবিতা। কবিতা। কি শোনাবেন বলুন? আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়। বাহ, দারুণ নির্বাচন। শুরু করুন তাহলে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা শুধিয়েছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরু তলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে তারা দিয়ে কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়। এ মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাঁপার দল পড়ে ঝরে, ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণী কে? সে তারাতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়। এই হোক শেষ পরিচয়। দারুণ, অসাধারণ উপস্থাপনা। মানে প্রথম উপস্থাপনাতেই বাজিমাত। সত্যি, মানে একটা কবিতায় আরো অনেক কবিতা শোনার খিদে বাড়িয়ে দিল। পরের উপস্থাপনায় যাই। কি শোনাবেন বলুন? এবারে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বাতাসে। আহা, দারুণ নির্বাচন। শুরু করুন তাহলে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বাতাসে। বাতাসি বাতাসি। লোকটা ভয়ঙ্কর চেঁচাতে চেঁচাতে ঘুমটির পিছন দিকে ছুটে গেল। ধাবিত ট্রেনের থেকে এই দৃশ্য চকিতে দেখলুম। কে বাতাসি? জোয়ান লোকটা অত ভয়ঙ্কর ভাবে তাকে ডাকে কেন? কেন হাওয়ার ভিতরে বাবরি চুল উড়িয়ে পাগলের মতো বাতাসি
বাতাসি বলে ছুটে যায়। টুকরো টুকরো কথাগুলো ইদানিং যেন বড় গোয়ার মাছের মতো জ্বালাচ্ছে। কে জানে কাকে বাসের ভিতরে বলেছিল ভাবতে হবে না, এবারে দুধ দাঁড় করে হেমাঙ্গ ভীষণ ভাবে উঠে যাবে, দেখে নিস। কে হেমাঙ্গ, কে জানে এখন সত্যি দুধ দাঁড় করে কোথাও উঠে যাচ্ছে কিনা। কিংবা সেই ছেলেটা যে ট্রাম স্টপে দাঁড়িয়ে পাশের মেয়েটিকে অদ্ভুত কঠিন স্বরে বলেছিল, চুপ করো, না হলে আমি সেই রকম শাস্তি দেব আবার। কে জানে, ক্রমাগত ভেবে যাচ্ছি সেই রকম মানে কি রকম। আমি ভেবে যাচ্ছি, ক্রমাগত ভেবে যাচ্ছি, তবু গল্পের সবটা যেন নাগালে পাচ্ছি না। গল্পের সবটা আমি পাবো না নাগালে, শুধু শুনে যাব, শুধু এখানে ওখানে জনারণ্যে, ফুটপাথে কিংবা ট্রেনের জানালায় টুকরো টুকরো কথা শুনবো, শুধু শুনে যাব। আর হঠাৎ কখনো কোনো ভুতুড়ে দুপুরে কানে বাজবে, বাতাসি বাতাসি বাতাসি। অনবদ্য উপস্থাপনা দিদি, মানে কি বলবো। এবং সেই সঙ্গে আমার মনে হয় কৌস্তবের কথাও বলতে হয়, মানে অসাধারণ অসাধারণ মিউজিক প্রক্ষেপণ ও করলো। কবিতাটা যেন একটা অন্যরকম আবেগ আবেগ তৈরি হয়ে গেল। সত্যি অনবদ্য উপস্থাপনা দিদি। পরের নিবেদনে যাই, কি শোনাবেন বলুন। এবারে সুনীল গঙ্গোপাধ্যায় দেখা হবে। বাহ, দারুণ নির্বাচন, শুরু করুন তাহলে। ভ্রু পল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে, সুগন্ধের সঙ্গ পাবো দ্বীপ্রহরে বিজন ছায়ায়। আহা কি শীতল স্পর্শ হৃদয় ললাটে, আহা চন্দন চন্দন, দৃষ্টিতে কি শান্তি দিলে চন্দন চন্দন। আমি বসে থাকবো দীর্ঘ নিরালায়। প্রথম যৌবনে আমি অনেক ঘুরেছি, অন্ধ শিমুলে জারুলে লক্ষ লক্ষ মহাদ্রুম শিরা উপশিরা নিয়ে জীবনের কত বিজ্ঞাপন। তবু জীবন জলে, সমস্ত অরঙ্গ দেশ চলে ওঠে অশোক আগুনে। আমি চলে যাই দূরে হরিণের তস্ত পায়ে, বনে বনান্তরে অন্বেষণ। ভ্রু পল্লবে ডাক দিলে এত কাল ডাকনি আমায়, শোনো নাকি আমার দীর্ঘশ্বাস, তোমার কি এতটুকু মায়া হয়নি? হৃদয় উন্মুক্ত ছিল, তবু হৃদয় ভরা এমন প্রবাস। আমার দুঃখের দিনে বৃষ্টি এলো, তাই আমি আগুন জ্বেলেছি, সে কি ভুল? শুনিনি তোমার ডাক, তাই মেঘ মন্দ্রস্বরে গর্জন করেছি, সে কি ভুল? আমার অনেক ভুল, অরণ্যের একাকিত্ব, অস্থিরতা, ভ্রাম্যমান ভুল। এক মুহূর্তেই সর্ব অঙ্গে শিহরণ, ক্ষণিক ললাট চুয়ে উপহার দাও সেই অলৌকিক ক্ষণ। তুমি কি অমল তরু, স্নিগ্ধ জ্যোতি, চন্দন চন্দন, দৃষ্টিতে কি শান্তি দিলে চন্দন চন্দন। আমার কুঠার দূরে ফেলে দেব, চলো যাই গভীর গভীরতম বনে। বাপরে বাপ দিদি, আপনি, আমি কি বলবো, আমি স্পিচলেস। একটার পর একটা বাম্পার উপস্থাপনা, দারুণ দারুণ দারুণ। দিদি, আপনার গান এবং কবিতা আরো শোনা বাকি আছে, তবে এখন সময় ছোট্ট একটা বিরতি নেওয়ার। সত্যি দর্শক বন্ধু, আমি জানি আপনারা ভীষণভাবে আপ্লুত শিবানীদিকে পেয়ে, এবং খুব সত্যি কথা বলতে আজকের অনুষ্ঠান একদম জমে গেছে, কিন্তু কিছু করার নেই, ছোট্ট একটা বিরতি নিতেই হচ্ছে। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজে।
বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে। আজ সঙ্গে আছে আমাদের দিদি, সকলের প্রিয় দিদি শিবানী দি, এবং সেই সঙ্গে আমাদের কৌস্তব ভাই। তো সুতরাং আমরা কি করব, কবিতা বলবো, তারপরে গান। আরেকটি কবিতা বলবেন? ছোট্ট। ছোট্ট, বেশ, তাহলে কবিতায় যাই। কি শোনাচ্ছেন বলুন? কবি অনির্বাণ দত্তের তোমার জন্য। আরে বাবা, দারুণ নির্বাচন, শুরু করুন তাহলে। কবি অনির্বাণ দত্তের তোমার জন্য। তুমি চাইলে কি না দিতে পারি আমি, কাক ডাকা ভোরে উঠে। তুমি চাইলে এক বুক নদী সাঁতরে ওপারের বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলো নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলতাম, এই দেখো। তুমি চাইলে কি না দিতে পারি আমি। যদি বলতে ওই উঁচু করমচা গাছে, কিংবা আকাশ ছোঁয়া কাঁচা মিঠে আম, কিংবা জামরুল, কিংবা আমলকি থোকা পেড়ে দেবে। অমনি আমার চরকি নাচানো পায়ের আঙুলে কসরতের খেলায় তোর তোর করে ইডাল উডাল সেডাল ছাড়িয়ে প্রায় আকাশটার কাছে উঠে গিয়ে বলতাম, এই দেখো। তুমি চাইলে কি না দিতে পারি আমি। আর তেমনি তোমার বুকের ঠিক মাঝখানটাতে শিরশিরে ঘুরে বেড়াচ্ছে যন্ত্রণার যে বিষ পোকাগুলো। আমার শক্ত আঙুলের ফাঁকে তীব্র নখের পরে একটা একটা করে টিপে মারার জন্যে। যদি বলতে সমুদ্র তল পার করে পাহাড়ের চূড়ো ডিঙিয়ে অরণ্যের বেলা ভেঙে সেই বিশল্য করণী লতা ঠিক নিয়ে এসে পাতাগুলো তোমার পায়ে ঠেকিয়ে বলতাম, এই দেখো। তুমি চাইলে কি না দিতে পারি আমি। অথচ আশ্চর্য, কিছুতেই তুমি চাইলে না কিছু। উফ দিদি, দারুণ, অনবদ্য। মানে কবিতার নির্বাচনগুলো এত সুন্দর হয়েছে আপনার, আর সেই সঙ্গে আমাদের কৌস্তব ভাইও খুব সুন্দর বাজাচ্ছে মিউজিকে। দারুণ, মানে এক একটা মাইলস্টোন তৈরি হচ্ছে। দিদি, গান শুনবো এবারে। আচ্ছা, কি শোনাবেন বলুন? প্রথমে নির্মলা মিশ্রের আহা। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো বিনিময়। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো বিনিময়। শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়।
আজ যখনই ডাকি জানি তুমি দেবে সাড়া। এই নতুন যুগের মানুষ তুমি দেবে সাড়া। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। গানে নতুন করে এলো সুর, এ যেন আগের থেকে সুমধুর। গানে নতুন করে এলো সুর, এ যেন আগের চেয়ে সুমধুর। নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর, নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর। বয়ে চলেছি যে তাই ভালোবাসার এক তারা। এই জীবন ছিল নদীর মতো গতি হারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখ আমি হয়ে গেছি তারা। আমি হয়ে গেছি তারা। আরে বাপ রে বাপ! আমি সেই সঙ্গে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, দিদি কিন্তু সিঙ্গার নন, উনি বাচিক শিল্পী। তারপরেও কিন্তু উনি ভালোবেসে আমাদেরকে গান শোনাচ্ছেন, এটাই বড় পাওয়া। তাই সামান্য ভুল ত্রুটি মার্জনীয়। এবং দারুণ দিদি, মানে নির্মলা মিশ্রের এত সুন্দর একটা গান আমাদেরকে উপহার দিলেন। দিদি, আমরা গুটি গুটি পায়ে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তা শেষটা কি দিয়া হবে, গান না কবিতা? গান গান। কি গান শোনাবেন বলুন? হচ্ছে আরতি মুখোপাধ্যায় চিনেছি চিনেছি তোমারে। আরে বাবা, দারুণ নির্বাচন, শুরু করুন তাহলে। চিনেছি চিনেছি তোমার মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমার আমি তোমারই মনের মতো। চিনেছি চিনেছি তোমার মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমার আমি তোমারই মনের মতো। এত কাছে তুমি ছিলে, বুঝিনি তো ভালোবেসেছিলে। এত কাছে তুমি ছিলে, বুঝিনি তো ভালোবেসেছিলে। তারই মাঝে তুমি এলে যখন, তোমার হাতে দিলাম জীবন মরণ, তুমি আমারই আমি তোমারই মনের মতো। তোমার আলোয় তাই দু চোখ ভরে রাখি ধরে আপনারে, যদি হারাই মন অন্ধকারে। এত খেলা সারা বেলা, কিছু রাখা তার কিছু ফেলা। এত খেলা সারা বেলা, কিছু রাখা তার কিছু ফেলা। তারই মাঝে তুমি এলে যখন, তোমার হাতে দিলাম জীবন মরণ, তুমি আমারই আমি তোমারই মনের মতো। চিনেছি চিনেছি তোমার মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতো। বাহ, দারুণ! মানে ধরুন, কবিতার স্বাদ তো পেলামই, এবং গানেরও স্বাদ পেলাম। এত সুন্দর। আসলে হয় কি যে সবকিছুই তো আমাদের ধামাচাপা পড়ে থাকে। কত ওই তো চাকরি করতে গিয়ে ওই ধামাচাপা এই গানটা পড়ে গেল। ধামাচাপা পড়ে। হ্যাঁ, কারণ ইয়াং বয়স থেকে যদি আমি প্র্যাকটিস করতাম, এখন তো বয়স এগিয়ে গেছে অনেক, সুতরাং ওটা আর ভাববেন না, ভাববেন আপনি সেই আগের মতনই আছেন। কারণ আমাদের মনের মধ্যেই তো বয়সটা থাকে, তাই মনের ভাবনার মধ্যেই আমাদের সেই শৈশবকে ধরে রাখতে হবে। অনবদ্য দিদি, মানে আপনার গান কবিতা
সত্যি আমরা উপভোগ করলাম, দর্শকরা উপভোগ করেছে। আজকের মতো সময় একদম শেষ, বিদায় নেওয়ার পালা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য এবং আমাদের দর্শকদের বঙ্গ ট্যালেন্টের মঞ্চে এসে এত সুন্দর সুন্দর কবিতা এবং গান শোনাবার জন্য। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে শিবানীদিকে পেয়ে প্রতিবারের মতোই আজকের অনুষ্ঠানও কিন্তু একদম কবিতায় গানে ভরে উঠেছিল। খুব সত্যি কথা বলতে এরকম একটা অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।